বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমান হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক 2025-এর এবিটি এর টেস্ট পেপার 277 নম্বরের পেজের জিওগ্রাফির যে পেজটি রয়েছে তার এমসিকিউ এসিকিউ ক্লাস নিয়ে এলাম। প্রথম প্রশ্ন কি বলা রয়েছে দেখো, অবরোহণ প্রক্রিয়ায় নয়, ঠিক আছে, কোনটি অবরোহণ প্রক্রিয়া নয়? উত্তরটা হয়ে যাবে সঞ্চীয় ভবন। তারপর দেখো 1.2 দাগের প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে? উত্তরটা হয়ে যাবে 1987 খ্রিস্টাব্দে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 1.3 দাগের প্রশ্ন, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয়। উত্তরটা হয়ে যাবে চরম আর্দ্রতা। জিওস্ট্রফিক বায়ু হলো, উত্তরটা হয়ে যাবে জেট বায়ু। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কল অপশনে সেভ রাখবে কলেজ স্তর পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য আমি এবং আমার টিম মেম্বার দ্বারা। দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, 1.5 দাগের প্রশ্ন, মরাকোটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য? চাঁদ সূর্যের আকর্ষণ বল পরস্পরের বিরোধী, এই তত্ত্বটি সত্য। ঠিক আছে, অপশন ক হবে সঠিক উত্তর 1.5 দাগের প্রশ্নের। 1.6 দাগের প্রশ্ন দেখো, সোমালি স্রোত দেখা যায় কোথায় বলতো? ভারত মহাসাগরে। 1.7 দাগের প্রশ্ন, জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো, উত্তরটা কি লিখবে বলতো? উত্তরটা হবে যে মিথেন। ঠিক আছে, 1.8টা, সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম কি হবে না? চন্দ্রভাগা। 1.9টা, ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়? 46% হচ্ছে এলাকায়, ঠিক আছে, বা অঞ্চলে। ঠিক আছে, তারপর দেখো হার্ট প্যান গড়ে ওঠায় নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? দেখো হার্ট প্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে? উত্তরটা যাবে হিমালয়ে। 1.11টা, হিন্দুস্তান শিপ ওয়ার্ড অবস্থিত বিশাখাপত্তনমে। উত্তরটা হয়ে যাবে অপশন ক। 1.12টা, ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম 2011 সালের আনুমানিক অনুসারে কোথায়? হরিয়ানায়। উত্তর হয়ে যাবে ক। 1.13টা, তারপর দেখো ব্যাকওয়ার্ডসের একটি উদাহরণ হলো অষ্টমুদি। উত্তরটা হয়ে যাবে অষ্টমুদি, অপশন খ। 1.14টা, একটি নিষ্ক্রিয় সংবেদকের উদাহরণ হলো MSS। উত্তরটা হয়ে যাবে অপশন খ। তারপরে দেখো নেক্সট, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখো। বিভাগ খ দিয়ে চলে যাচ্ছি সরাসরি 2। দেখো 2.1.1, আচ্ছা, কলকা নদীর এলাকায় কায়নন দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটা হবে শুদ্ধ, এই জন্য টিক মারা রয়েছে। 2.1.2, দেখো পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিচ্ছা অঞ্চল বিরাজ করে, এটা হবে অশুদ্ধ। 2.1.3, অ্যানিমোমিটারে সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা হবে শুদ্ধ। 2.1.4, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা হবে শুদ্ধ। 2.1.5, পুনর্বীকরণের ফলে পুনরায় খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় বা ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটা হবে শুদ্ধ, এই জন্য টিক মারা রয়েছে। 2.6, শ্রীলঙ্কা ভারতের স্থল সীমানাযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা হবে অশুদ্ধ। 2.2.7, পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো পাইন, এটা হবে অশুদ্ধ। 1.8, 4 ডিগ্রি গুণিতক 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টপোসিটের RF হলো 1:15,000, এটা হবে অশুদ্ধ। সঠিকটি কি তোমরা বলো তো কমেন্ট করে। উপযুক্ত শব্দ বসি শূন্যস্থান পূরণ করে এবারে চলে আসছি আমরা 2.2.1 কি বলা রয়েছে দেখো, হিমবাহ জলধারা বাহিত নুড়ি বালি কাকর বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপ গঠিত হয় তাকে ড্যাশ বলে? এসকার বলা হয়। স্ক্রিনে দেখো উত্তর উঠছে। 2.2, ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক ড্যাশ ডবসন। 2.2.3, সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নিগঠিত হয়, উত্তর হয়ে যাবে কার্পাস। পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্যের তুলনায় ড্যাশ গুণ বেশি? 2.2.4 প্রশ্ন আর কি 2.5 গুণ বেশি, এটা হবে। তারপর দেখো নেক্সট, হিমালয়ের 4000 মিটার উপরে ড্যাশ উদ্ভিদ দেখা যায়, উত্তরটা হয়ে যাবে কি না আলপীয় উদ্ভিদ। 2.2.5 উত্তরটা হয়ে যাবে আলপীয় উদ্ভিদ। তারপর দেখো 2.2.6 কি বলা হয়েছে, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় ড্যাশ পদ্ধতিতে? কূপ ও নলকূপ পদ্ধতিতে। 2.2.7, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো ড্যাশ NH44। 2.2.8, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক ড্যাশ পিক্সেল। পরবর্তী পেজ দেখো কি বলা রয়েছে এখানে, 1-2টি শব্দ উত্তর দাও। নদী বাঁকের কোন দিক দিয়ে ক্ষয় বেশি হয়? 2.3.1 প্রশ্ন, অবতল হবে উত্তরটা। 2.3.2 প্রশ্ন, তুষার ভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়? উত্তর হবে চিনকু বায়ুকে। তারপর দেখো নেক্সট,
3.3 কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোত 180 ডিগ্রি দিক পরিবর্তন করে? উত্তর হয়ে যাবে ভারত মহাসাগর। 2.3.4 ডিডিটি সম্পূর্ণ নাম কি? ডিডিটি সম্পূর্ণ নাম হবে দেখো ডাইক্লোরো ডাইমিথাইল ট্রাই ইথানল। তারপর দেখো নেক্সট 2.3.5 ডেট্রয়েট, মানে ভারতের ডেট্রয়েট আর কি, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে। 2.3.6 দেখো কি বলা রয়েছে এখানে প্রশ্নটা, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথ কোনটি? পলঘাট। তারপর দেখো 2.3.7 পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। উত্তর হবে ধাপ চাষ। 2.3.8 মৌজা মানচিত্রতে স্কেল কত? 1:9000 যেটা উঠেছে স্ক্রিনে। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দেখো বাম দিক ডান দিকগুলো দেখে নাও। ভারতের প্রবেশদ্বার, এটা হয়ে যাবে 3 নম্বর মুম্বাইকে বলা হয়। মরুভূমি গবেষণা কেন্দ্র 1 হয়ে যাবে যোধপুর। বৃষ্টিচ্ছা অঞ্চল 4 হয়ে যাবে শিলং। কয়াল 2 হয়ে যাবে কেরল উপকূল। এই ছিল টোটাল তোমাদের এই পেজের এমসিকিউ এসিকিউগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে।